5 বছরের শিশুকে ধর্ষণ করেছে লাবিব নামের একটি ছেলে। লাবিব এমনি অন্য দিক থেকে ছেলে কেমন? অন্যদিকে এরকম আর অনেক কয়েকটা কাহিনী হয়েছিল, এটা তারাই নিজেরাই বৈশা মীমাংসা করে ধামাচাপা দিয়ে রাখছে। ওর এটা নিয়ে আরও অনেক কিছু হইতো, কিন্তু তারাই বৈশা করছে। এর আগেও একটি ঘটনা হ্যাঁ, ঘটছিল। আরেকটি ঘটনা করছে। উনি লেখাপড়াও করে না, কোনো কিছু না, এমনি নেশাযুক্ত মধ্যে জড়িত আছে। আমরা বিস্তারিত সরাসরি সেই শিশু বাচ্চার মুখে জানবো এবং তার মায়ের কাছ থেকে জানবো, কারণ এই বিষয়ে মায়ে ভালো বলতে পারবে। দেখতে পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান। যারা ইউটিউব চ্যানেল দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই সারা দেশে। এত চাঞ্চল্যকর ঘটনার পরও আবার ঘাটালে ঘটে গেছে একটি ভয়াবহ দুর্ঘটনা। আমরা যে ছোট্ট মামনিকে দেখতে পাচ্ছি, তার বয়স 5 বছর, তাকে নাকি ধর্ষণ করেছে। আমরা সরাসরি জানবো। আচ্ছা, এই ঘটনা কে ঘটিয়েছে? নাম কি তার? লাবিব। লাবিবের বাবার নাম মিজানুর রহমান। বাড়ি কুফিবাড়ি। ফুপিবাড়ি। এটা কোন ইউনিয়ন জানেন? ইউনিয়ন সংগ্রামপুর। সংগ্রামপুর ইউনিয়ন। কোন থানা? ঘাটাইল থানা, জেলা টাঙ্গাইল। জি। এটা তো আপনার মেয়ে, তাই না? জি। এই ঘটনাটি কিভাবে ঘটছে ও বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবো। আমরা ওর কাছে সত্যটা জানবো। আম্মু, কে তোমার সাথে খারাপ কাজ করছে? কে? লাবিব। কি বলছিল তোমাকে? কইলো যে প্যান খুলো। কোথায় নিয়ে গেছে? আপনি কিছু বললেন না। গলে। কোথায়? গলে। ঘরে। তো ওইখানে কেন গেছিলে তুমি? উঠে কইলো যে মজা হুদাই দিব, দিল না। মজা কিনা দিব এটা বলে নিছে। ওখানে আর কেউ ছিল না? না। একাই ছিল? আপনি কিভাবে জানলেন যে ওর সাথে এরকম কাজ করছেন? কেমনে বুঝলেন? আমার মেয়ে আমারে বলছে। আয়শা বলছে। জি। এই লাবিবের বাড়ি আর আপনাদের বাড়ির দূরত্ব কতটুকু? বেশিটুক না, মানে মাঝখানে একটা পুকুর আছে, তো পুকুরের এই পার এরকম। তখন আপনি কোথায় ছিলেন? এই যে ওকে যখন নেয়, আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম, খেলাবার নিয়ে গেছে ওই বাড়িতে। ছোট পোলাপান? হ্যাঁ, খেলাধুলা করে ওই বাড়িতে। আর দুটা পিচ্ছি পোলাহান আছে, এগুলোকে খেলা মাঝে মাঝে যায় এই বাড়িতে। ওকে কি ধর্ষণের চেষ্টা করছে না ধর্ষণ করছে? দর্শনই করছে। মনে করুন যে আমি দেখছি ওখানে রক্ত জমে রয়েছে, ফুলে কয় পেট ব্যথা করে, পেশাব করা হার না। এই যে কোনো যে পেশাব পরীক্ষা দিবার গেছি, তখনও মনে করুন যে তখনও কইলাম মেয়ে পেশাব করা হার না, ফেরে দুঃখ ভাই এটা বললে পায়খানা করা হার না, জ্বর আইসা, মানে বমি করছাল 3 দিন ভরা, এরকম অবস্থা হয়েছে। আমরা রয়েছি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আমরা কিন্তু টাঙ্গাইল নতুন ভবনে রয়েছি, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, যার ব্যাপারে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এটা মামলা হয়েছে কি? এটা হ্যাঁ, এটা মনে করুন জিডি কোর্স করেছি, মামলা হয়েছে নিচে। জি। এটা কবের ঘটনা? 18 তারিখে। 18 তারিখ। এই যে 18 তারিখের মধ্যে এত দিন আপনারা কোনো ব্যবস্থা নেননি কেন? ব্যবস্থা নিয়ে চেয়েছিলাম, সমাজের লোকেরা বলছে আমরা এটা সমাধান করে দিব। সমাজের লোক? হ্যাঁ। সমাজের কে এটা আপনাদেরই করছে? আমার শাশা শ্বশুর আছে, সেই বলছে এটা আমরা করে এরকম ভাবে এটা চরম বিচার করে দিমু। হ্যাঁ, এরকম বলছে। এখন এরকম বলতে বলতে কতদিন হয়ে গেছে গা। ওই ছেলের যে বাবা কিংবা তার কোনো তারা কি আপনাদের ভয়ভীতি দেখাইছে, কিংবা তারা কি আসতে আইনগত দিক থেকে বাধা দিছে কিনা? হ্যাঁ, রাজা বাধা দিছে, আইনগত থেকে বাধা দিছে, আসবাদ দেয় নাই, ডাক্তারের বগলেও আসবাদ দেয় নাই, বাধা দিছে। কয় যে এখানে এটা মিট করে হালাই দাও, এরকম বলছে।
এটা বলছে। হ্যাঁ। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনায় এমন থাকে যে অসহায় মানুষগুলো ইচ্ছা করলেই আইনের সহযোগিতা নিতে পারে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম একটি ঘটনা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যাদের মাধ্যমে 18 তারিখের ঘটনা আজকে মেডিকেলে ভর্তি হতে হলো, তাদেরকেও যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে ঘটনার সত্যতা প্রমাণ করবে মেডিকেল এবং আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার যারা জড়িত অবশ্যই দ্রুত গ্রেপ্তার করবে, আমরা আশা করি। আচ্ছা, আমরা সেই ঘাটাইল থানার যে এই মামলার যে আয়ও, আমরা তার সাথে কথা বলবো। কি বলছে? পোলাই আবার যাইয়া মাদ্রাসা গেছে, মেয়ে মাদ্রাসা পাঠাচ্ছি। মাদ্রাসায় পড়ে? হ্যাঁ। কোন ক্লাসে? শিশুতে, ইয়াতে, নার্সারিতে। তারপরে আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, সেটা মাদ্রাসায় যাইয়া, না এই মেয়ে মাদ্রাসায় পাঠাইছি, মনে করুন অসুস্থ নিয়ে মাদ্রাসায় পাঠাইছি। পরে ওখানে গিয়ে মেয়ের কয়, তোর মায়ের কাছে কইছস তোর মায়েরা নদীতে বাসাই দিমু। এই কথা বলছে? হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে আবার বলছে আমার এরকম এরকম বলছে। 5 বছরের একটি শিশু, আসলে এরকম মাসুম শিশু, এদের সাথে এইরকম অমানসিক কাজ যারা করে তাদেরকে আসলে প্রকাশ্যে দু একটাকে যদি মৃত্যুদণ্ড দিয়ে তাদের সেই রায় কার্যকর করা হয়, তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। আমরা দেখি যে অনেক মামলায় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন সাজা হয়। সেই সব ঘটনাগুলার আসামিগুলা কিভাবে যেন আইনের সেই বেড়াজাল থেকে বেরিয়ে এসে আবার সেই বাদীর ক্ষতি করে থাকে এবং তাদেরকে আপোসনামা করাতে বাধ্য করে। তো আমরা সেই সাব ইন্সপেক্টর সুমন ভাইয়ের সাথে কথা বলবো, যার উপরে এই অভিযোগ কিংবা মামলার দায়িত্ব রয়েছে। নাম্বার দেন, এই তো ফোন দাও। আস্তে একটু আমরা ঘাটাইল থানার সাব ইন্সপেক্টর সুমন ভাইয়ের সাথে কথা বলবো, এই ঘটনার দায়িত্ব যার উপর রয়েছে। সুমন ভাইয়ের নাম্বার 01712, শেষের নাম্বার হলো 769। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমন ভাইয়া বলছেন? জি জি ভাইয়া, আমি অপরাধ প্রকাশের অপরাধ প্রকাশ চ্যানেলের সাংবাদিক খোরশেদ বলছি। ভালো আছেন ভাই? জি 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 ভালো আছেন ভাইয়া, আমি একটু কথা বলবো, এটা কিন্তু আপনার কথাটা একটু মানে আমার নিউজে যাবে। এই যে লাবিবের ব্যাপারে যে একটা অভিযোগ কিংবা এটা কি মামলা হয়েছে? কোনটা কোনটা? ওই যে একটা 5 বছরের শিশু ধর্ষণের। এটা শুনেন, এটা তো আমি করতে পারি না, আমি যে এসআই। হ্যাঁ জি এটা না ওই যে আপনার সংগ্রামপুরেরই তো। জি, ওই নিয়ে আমি করে আসছি, কিন্তু ওই যে আপনার রাজীব স্যার এটাই করবে আর কি। রাজীব স্যার, এটা মামলা হয়েছে কি দাদা? মামলা হয়েছে? আমি এটা বলতে পারবো না, আমি সঠিকটা বলতে পারবো না, আমি এখনো বাইরে। আচ্ছা, তো রিকোয়েস্ট হলো ঘটনার একটু সত্যতা দেখে একটু দ্রুত ব্যবস্থা নেবেন প্লিজ। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার ওসি স্যারের নাম্বার আছে না? আচ্ছা, আমি কথা বলবো হ্যাঁ বলেন। ওসি মহোদয়ের সাথে কথা বলবো। জি, ধন্যবাদ। কথা বলেন। সুপ্রিয় ভাই বোনেরা, যে নাম্বার দিছে আসলে তিনি সংগ্রামপুর এলাকায় গিয়েছিল, তাই না? গিয়েছিল, তো আইনগত ব্যবস্থা তাদের মতো করে তারা অবশ্যই দ্রুত নেবে। আমরাও অপরাধ প্রকাশ টিম থেকে সে এলাকায় যাব এবং আমরাও অপরাধ প্রকাশ টিম থেকে এই অসহায় পরিবারটির পাশে আমরা থাকব। আমরা রাজীব ভাইয়ের সাথেও দেখে একটু কথা বলে দেখি। আমরা সাব ইন্সপেক্টর বিকাশ চন্দ্রশীল ভাইয়ের সাথে কথা বলবো। সঠিক নামটি যদিও বলতে পারতেছে না। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আপনার কলটি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি সাংবাদিক খোরশেদ, যে অপরাধ প্রকাশ টিমের একজন, আর দৈনিক জনতার কথা পত্রিকার ক্রাইম রিপোর্টার। ভাইয়া, ওই যে 5 বছরের এক শিশু ধর্ষণের বিষয় কি আপনার উপরে দায়িত্ব নাকি? না ভাই, এরকম কিছু আমার কাছে নাই। আর আমি এসআই ভাই, আমি তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি রাজীব ভাই না? না না, আমি বিকাশ ভাই। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া আমি খোরশেদ আলম বলছি, ওই যে অপরাধ প্রকাশ টিমের একজন এবং দৈনিক জনতার কথা পত্রিকার ক্রাইম রিপোর্টার। আপনি কি সাব ইন্সপেক্টর রাজীব ভাই? জি ভাই। ভাইয়া ভালো আছেন আপনি? আচ্ছা, ভালো আছি ভাই। ভাইয়া আমি ওই যে টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই যে 5 বছরের একটি শিশু ধর্ষণের সংবাদে এখানে আসছি। ওইটা কি মামলা হয়েছে ভাই? না, ওরা কেউ মামলা করে নাই তো মনে হয়। মামলা করে নাই, অভিযোগ করছে কিনা? এটা ডিউটি অফিসারের সাথে কথা বলতে হবে। ডিউটি অফিসার ওখানে ফোর্স এএসআই পাঠিয়েছিল একজনকে, আচ্ছা। আমাকে না পেয়ে পরে আমি সংবাদ পাওয়ার পরে আমি ফোন দিয়েছিলাম হলো মেয়ের বাবাকে। জি ভাই। মেয়ের বাবাকে ফোন দিলে মেয়ের বাবা বললো যে স্যার আমরা থানায় গিয়েছিলাম, কিন্তু আমরা স্যার হলো এখন মেয়েকে নিয়ে টাঙ্গাইল যাচ্ছি। আমি বললাম যে আপনি যদি মামলা করেন তাহলে অফিসারের সাথে কথা বলে প্রয়োজনে মামলা করেন, আপনার তো এইভাবে নিয়ে গেলে তো মেডিকেল টেস্ট করাইতে পারবেন না। জি জি। পরে আবার ওখানে ডাক্তারের সাথে কথা বললাম, তো ডাক্তারে আবার বলছে যে ভাই আমরা তো রুগী আসলে ট্রিটমেন্ট করাবো, আমরা ভর্তি করেছি। তা বলছি ঠিক আছে তাহলে আপনার ট্রিটমেন্ট করান। জি দাদা, এরা তো আসলে অতটা বুঝে না, একটু প্লিজ একটু হেল্প করেন, যেহেতু এখন ঘটনাটি ওদের তো আসতে হবে। আমি বলি 18 তারিখের ঘটনা। হ্যাঁ। আমি যতটুকু শুনছি আমাদের ওখানে পুলিশ পাঠানো হয়েছিল এএসআই সুমনকে। জি ভাই। এটা অনেক আগের মনে হয় ঘটনা, কিন্তু এরা এই যে গ্রামের কিছু লোকজনদের সম্ভবত কি করার চেষ্টা করছে। জি জি। তারপরে আজকে হয়তো বা আসছিল কিনা এটা আমি সঠিক বলতে পারতেছি না, এটা হয়তো বা দুটো বিষয় বলতে পারবে। যদি এরা আসে মামলা অবশ্যই অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নিতে হবে, যেহেতু মামলার বিষয়। জি ভাই, তারা যাবে এবং ইনশাল্লাহ একটু ব্যবস্থা নিন। আমাদের মিডিয়া সাপোর্ট যতটুকু, আমরা তো আছি আপনাদের সাথেই। আমি এটা নিয়ে একটা আচ্ছা, নিউজ ঠিক আছে। করতেছি আর কি, এটা একটা প্রতিবেদন করতেছি আমি হাসপাতালে এখন। ধন্যবাদ ভাই, আসসালামু কি আলাইকুম। নাম আপনার? আমি খোরশেদ আলম। আপনার আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে বেশি পরিচিত দেখেন, ওই যে ফেসবুক এবং ইউটিউবে অপরাধ প্রকাশ, এটা আমি চালাই, এবং দৈনিক আচ্ছা। জনতার কথা পত্রিকার ক্রাইম রিপোর্টার। আচ্ছা ভাই। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে অনেকে আইনগত দিক থেকে অনেকে পিছিয়ে থাকে এবং গ্রামের কিছু দুষ্ট লোক রয়েছে যারা এরকম ঘটনায় অর্থ হাতিয়ে নেওয়ার জন্যে একটি তৃতীয় পক্ষ হয়ে এরকম ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো আমরা যাব সেই সরজমিনে, দ্বিতীয় পর্বে আমরা সরজমিনে যাব, সেই লাবিবদের এলাকায় যাব, সেখানেও আমরা জানার চেষ্টা করব যে এই ঘটনা সম্পর্কে এলাকার যারা, তারা কি ব্যবস্থা নিতে চেয়েছিল যে কারণে তার হাসপাতালে ভর্তি এবং আইনগত ব্যবস্থা দেরি হলো। সবাইকে ধন্যবাদ। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01-781-289-261। একটু আসে, আমরা সেই 5 বছর সেই যে মেয়েটির সাথে অমানসিক কাজটি হয়েছে, আমরা তার বাবার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে এই ঘটনাটি কি আপনাদের আইনগত দিক থেকে বাধার সৃষ্টি করেছে? মানে আমাদের বাড়ির পাশের এক চাচা, পাড়াপড়শি, মানে এলাকায় মাতাব্বর থাকে না, ওইরকম আমাদেরও তাদের একটা আছে, মানে শিক্ষিতের বেলায় আমরা তো অশিক্ষিত, তাদের কাছে আপনাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়েছিল যে কারণে আপনারা দেরি করছেন, এমন তো না না, এরকম কোনো আমাদের সাথে কোনো কিছু হয় নাই। আমি ভাবছি যে আমার ছোট মেয়ে যেন এরকম নাই হয়, মানে এরকম ভাবছিলাম যে যেন মানুষের যেন জানাজানি না হয়। তারা বিচার করতে চেয়েছিল। বিচার করতে চাইছিল, আমাকে ভাড়াইতে এরকম রাখছে। আমি মেডিকেলে আসতে চাইছি, কইছি আপাতত মেয়ের চিকিৎসা দিই, তারা আমাকে বাধা দিছে। বাধা দেওয়ার কারণে আমি পরে আজকে ঘাটালে আসছি, ঘাটালে এসে থানায় ঢুকছি। তাদের আমরা দিচ্ছি, যা সব কিছু খুলে আমার মেয়ের কাছ থেকেও সব কিছু ডিটেলস জানছে, জানার পরে লিখছে, লেখার পরে আমাদের কাছে একটা কাগজ দিছে আর ওনারা একটা রাইখা দিছে। আচ্ছা, তার মানে আপনারা মামলা করে আসছেন? হ্যাঁ, দরখাস্ত দিছি। পরে আমরা ঘাটাল এই মেডিকেলে গেছিলাম, সরকারি তারা ওই জায়গা থেকে আমাদের টাঙ্গাইল তারা দেখছে আপনার মেয়েকে যে অবস্থা ভালো নয় খুব একটা। হ্যাঁ হ্যাঁ, পরে আমাদের টাঙ্গাইল না এই জায়গায় আমরা ভর্তি আছি এখন। তো এই ব্যাপারে কি চান এখন? এখন আমি সুস্থ বিচার চাই, যেন আর কোনো এরকম ছোট মা বোনদের বা ছেলে মেয়েদের এরকম না হয়। এই ঘটনা যে ঘটিয়েছে তার পরিচয়টি আবার দেন। তার নাম হচ্ছে লাবিব, তার পিতার নাম হচ্ছে মিজানুর রহমান খান, তার বাড়ি খুপিবাড়ি, হ্যাঁ, কোন ইউনিয়ন? সংগ্রামপুর ইউনিয়ন, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল। এই ঘটনা সম্পর্কে আমরা
আরও কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু পরিচয় দেওয়ার কথা বলেন। আমার নাম মোহাম্মদ সুরুজ্জামান, আমি সাবেক পুলিশ সদস্য অবসর। আমাকে গতকাল জানাইছে যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, পরে তাদেরকে বলছি, তারা এলাকার লোকজন আটকাইয়ে রাখছে, বলছে যে এটা এলাকায় মিট হবে, ওই টাঙ্গাইলে নেওয়া যাবে না এবং আপনি এটা কোনো কিছু করতে পারবেন না, এটা আমরা এলাকায় মিট করবো। তারপরেও আমি প্রেশার কেট কইরা তাদেরকে পরে থানায় পাঠাইছি, থানার থেকে তারা দরখাস্ত নিয়ে পরে হাসপাতালে পাঠাইছে, গাড়াইল হাসপাতালে থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করছে। এখন এইখানে আমরা ইয়েতে রাখছি আর কি, এখন হাসপাতালে ভর্তি আছে। তবে আমি এই বাংলাদেশ সরকারের কাছে এইটা আমি তার একটা সুষ্ঠু বিচার চাই, যে পরবর্তীতে কারো সন্তান জানি এরকম কোনো ঘটনা না ঘটে। এর জন্য বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সুষ্ঠু বিচার চাই, যে তার যেন ফাঁসি হয়। এটা একটা প্রমাণস্বরূপ থাকবে যে বাংলার মাটিতে যেন এরা আর এই ধরনের কাজগুলো না করতে পারে। এই ছেলেটা আগেও একটা ঘটনা ঘটাইছে, সেটাও দাপাচাপা দিয়েছে এলাকার লোকজন। কিছু স্বার্থসেবী মহল আছে, এরা এগুলা দাপাচাপা দিয়া তারা টাকা পয়সা খায়। তো আমি তাদেরও বিচার চাই, যারা এই কাজে বাধা দিছে, যে হাসপাতালে নেওয়ার জন্য বাধা দিছে, তাদেরও বিচার চাই আমি। এই বাচ্চাটির তো অবস্থা খুব খারাপ ছিল, তাই না? এবং বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল। বাচ্চা কিছু ব্লিডিং হয়েছে কয়েকদিন, এবং তল পেটে ব্যথা, এবং তার পেশাব করতে জ্বালাপোড়া করে, খাইতে পারে না। গায়ে আজকে 103 ডিগ্রি জ্বর, ডাক্তার পরীক্ষা করছে, কয়ে 103 ডিগ্রি জ্বর। পরে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে বিভিন্ন শাখায় পাঠাইছে, আমরা এই পরীক্ষা নিরীক্ষা করাইতেছি। পরীক্ষা শেষে পরে রিপোর্ট হবে, এবং পুলিশ প্রশাসনকে বলবো যে এটা যেন আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে তো সে বাহির হয়ে না যাইতে পারে, তার জন্য আইনের আওতায় আনা হয়। পুরা যারা এইটার সাথে জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। ধন্যবাদ। ধন্যবাদ। এরকম একটি লোমহর্ষকর ঘটনা, আশা করি যে লক্ষ লক্ষ মানুষ এ থেকে শিক্ষা নেবে এবং এমন জঘন্য কাজ থেকে বিরত থাকবে। আর আইনগত দিক থেকে সর্বোচ্চ শাস্তি যাতে সেই অপরাধীর হয়, সেটির ব্যাপারে আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।